ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় ধর্নায় বসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী ধর্না দিতে পারেন, সুপ্রিম কোর্টে যেতে পারেন, দিল্লি যেতে পারেন, কিন্তু রাজ্যে এসআইআর হবে, রোহিঙ্গা অবৈধ ভোটার বাদ যাবে। আর কি বলেছেন শুনুন। মুখ্যমন্ত্রী তো ধর্নায় আগেও বসেছিলেন। মুখ্যমন্ত্রী ধর্নায় বসতে পারেন, মুখ্যমন্ত্রী দিল্লি যেতে পারেন, আরেকবার সুপ্রিম কোর্টে যেতে পারেন, মুখ্যমন্ত্রী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করতে পারেন, তারপরেও এসআইআর হবে। নো এসআইআর নো ভোট। বাংলাদেশ পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাংলাদেশি জামাতিদের, রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। যারা মৃত ভোটারদের মায়া কাটিয়ে এখনো উঠতে পারেননি, তাদের রেখে যেতে চাইছেন। যারা ভুয়ো ভোটারকে রাখতে চাইছেন, তাদের নিয়ে নির্বাচন হবে না। মুখ্যমন্ত্রীর ঘোষিত এজেন্ডা মানুষের জানা, আমাদের এজেন্ডাও মানুষ জানেন। যেটা ডিলিট অ্যান্ড রিপোর্ট, আমরা সেখানেই আছি। 60 লক্ষ বিবেচনা দিন আছে। 60 লক্ষ বাম এবং কংগ্রেস বলছে এটা ফয়সলা না করলে ভোট করতে দেবো না, কি বলবেন? দেখুন, প্রত্যেক রাজনৈতিক দলের অধিকারও আছে কথা বলার। আমরাও তো বলছি নো এসআইআর নো ভোট। এই যে হাওড়ার বিভিন্ন জায়গায় আমাদের বিএলএ আক্রান্ত হয়েছেন, বিএলওদের দিয়ে পরিকল্পিতভাবে জেনুইন ভোটারের উপর প্রশ্নচিহ্ন লাগিয়ে আজকে তাদের নাম বাদ দিয়ে তাদের লাইনে দাঁড় করিয়েছে। এটা তৃণমূলী চক্রান্ত। সুতরাং আমরাও বলছি, আমাদের ফর্ম 7, আমাদের অভিযোগ যা ছিল সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, তার শুনানি করতে হবে। তাছাড়া আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। মাঝপথে এসআইআর বন্ধ করে দেওয়া যাবে না। নো এসআইআর নো ভোট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।